बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সবসময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের প্রথম পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর ভূমিকা। শূন্য থেকে অনন্তে। শূন্য, জীবনের শুরুটাই শূন্য। বাবা মারা গেলেন ভূমিষ্ঠ হওয়ার আগেই। মা মারা গেলেন 6 বছর বয়সে। আশ্রয়দাতা দাদা মারা গেলেন 8 বছর বয়সে। চাচার কাছে নতুন করে আশ্রয় পেলেন। কিশোর বয়সেই কাজে নেমে পড়লেন। স্বল্প পারিশ্রমিকে
তপ্ত মরুতে গবাদি পশু চরানোর কাজ। অক্ষর জ্ঞান অর্জনের আর সুযোগ হল না। 12 বছর বয়সে প্রথম বাণিজ্য যাত্রায় অংশ নিলেন চাচার সাথে। চাচার ব্যবসায় থেকে লেনদেনে সততা, আপোষ আলোচনায় কুশলতা আর পণ্য কেনা বেচায় দক্ষতা দিয়ে নজর কেড়ে নিলেন ঝানু ব্যবসায়ীদের। বাণিজ্য কাফেলা পরিচালনা শুরু করলেন 22 বছর বয়সে। সত্যবাদিতা ও ন্যায়নিষ্ঠার জন্যে পরিচিত হলেন আল আমিন হিসেবে। বিয়ে করলেন 25 বছর বয়সে। স্ত্রী ধনাঢ্য ও বিদুষী, দুবার বিধবা হয়েছেন, আগের ঘরের 3 সন্তান। তারপরও নিজের সব কিছু উজাড় করে দিলেন স্বামীর জন্যে। এক এক করে ঘর আলো করে এলো 2 ছেলে আর 4 মেয়ে। সুখের পয়মন্ত সংসার, অর্থবিত্ত, সুনাম ও সম্মানে পরিপূর্ণ জীবন। একজন সংসারী মানুষ যা চায় সব কিছুই এসেছে কানায় কানায়। কিন্তু তারপরও অপূর্ণতা, অন্তরে এক অব্যক্ত হাহাকার। চারপাশে জাহিলিয়াতের রাজত্ব। মক্কা তখন রমরমা অর্থনৈতিক কেন্দ্র। বেনিয়া অভিজাতরা মত্ত ভোগ বিলাসে। তাদের লালসার আগুনে সাধারণ জীবন শুধুই বঞ্চনার, অসহিষ্ণুতার, হিংসার। পূর্ণতার সন্ধানে নিজের ভেতরে ডুবে যেতে লাগলেন ঘন ঘন। খুঁজতে লাগলেন বঞ্চিতের মুক্তির পথ। সুযোগ পেলেই চলে যেতেন হেরা গুহায়। সেখান থেকে তাকিয়ে থাকতেন কাবার দিকে, কিন্তু ডুবে যেতেন অন্য লোকে। রমজানে পুরো মাসটাই কাটাতেন ধ্যানে। 40 বছর বয়সে প্রথম ওহী পেলেন লাঞ্ছিত মানবতার মুক্তির মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ আল্লাহর রসুল। মাত্র একটি বাক্য, শুধু একটি মন্ত্র, জীবন তার বদলে গেল। বাক্যের শব্দমালা সাধারণ, কিন্তু অর্থের গভীরতা মহাসমুদ্রের। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অর্থাৎ তিনি একক ও অদ্বিতীয়, তার কোনো অংশী নেই। অর্থাৎ ঐশী বিধানই শুধু মানতে হবে, কোনো প্রাণী বা কল্পিত শক্তি উপাস্য হতে পারে না। এক স্রষ্টা সবাইকে সৃষ্টি করেছেন, তাই মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না, সব মানুষ সমান। আর মুহাম্মদ আল্লাহর রসুল, অর্থাৎ ঐশী বিধান এখন আসবে তার মাধ্যমেই। শাশ্বত ধর্মের বাণী মানুষের কাছে তাকেই পৌঁছাতে হবে। বঞ্চিতের পক্ষে তাকেই দাঁড়াতে হবে। সত্যের পক্ষে মানুষকে সংঘবদ্ধ করতে হবে, সমাজকে বদলাতে হবে। কঠিন কাজ। সরল ও নির্বিরোধ মানুষটি রাতারাতি হয়ে গেলেন প্রাজ্ঞ সমাজ বিপ্লবী। বুঝলেন বিশ্বাসের এই বাণী বেনিয়া অভিজাত পুরোহিত চক্র মেনে নেবে না। তাই চেতনা বিস্তারের কাজ শুরু করলেন গোপনে। ঘনিষ্ঠ বন্ধু, স্বজন ও বঞ্চিত কিছু মানুষ তার চেতনাকে গ্রহণ করলেন। চেতনা বিস্তারে শুরু করলেন সংঘবদ্ধ গোপন প্রচার। 3 বছর পর প্রকাশ্যে ঘোষণা করলেন সত্য ধর্মের বাণী। শুরু হল বিরোধিতা। শোষক অভিজাত শ্রেণী সত্য ধর্মের মধ্যে দেখল তাদের সর্বনাশ। প্রথমে পাগল, ভণ্ড, জিনে পাওয়া, মৃগী রোগী বলে হাসি ঠাট্টা, ব্যঙ্গ বিদ্রূপ। এরপর শুরু হল নির্মম নির্যাতন। অনেককে হত্যা করা হল। শত্রুর প্রচণ্ড হিংসার বিরুদ্ধে তিনি অবলম্বন করলেন অহিংস নীতি। অনুসারীদের একটি দলকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। নিজে অনুসারীদের নিয়ে শিবে আবু তালিবে 3 বছর এক ঘরে অবরুদ্ধ জীবন কাটাতে বাধ্য হলেন। সত্য ধর্মের প্রচার কিন্তু বন্ধ হল না। বিরোধী অভিজাতরা
তখন তাকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। রাতের অন্ধকারে তিনি জন্মভূমি মক্কা থেকে হিজরত করলেন। কুরাইশরা মদিনাও তাকে শান্তিতে থাকতে দিল না। হত্যা করার জন্যে অতটাই প্রেরণ করল, ঘাতককে বিপুল পুরস্কারের প্রতিশ্রুতি দিল। মদিনাবাসীকে দিল চরমপত্র। তিনি বুঝলেন শান্তির জন্য শক্তি দরকার। মদিনা রক্ষার জন্যে তিনি গঠন করলেন জনযোদ্ধার দল। মূল লক্ষ্য ছিল আত্মরক্ষা। কুরাইশদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা। বাণিজ্য পথে জনযোদ্ধাদের গেরিলা আক্রমণ মক্কায় এক অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করল। কুরাইশরা তাকে ধ্বংস করার জন্যে বদর, উহুদ, খন্দক তিনটি অভিযান চালাল। কিন্তু তাঁর রণকৌশলের সামনে শত্রুর সকল অভিযান ব্যর্থ হল। মদিনায় এসেই তিনি ঘর গোছানোর কাজ শুরু করলেন। একজন শরণার্থী হয়েও প্রজ্ঞা ও কুশলী পদক্ষেপের মাধ্যমে মদিনায় হানাহানি বন্ধ করে গড়ে তুললেন কল্যাণ রাষ্ট্র। প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করলেন ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার। সাহাবীদের তৈরি করলেন স্রষ্টার সন্তুষ্টির জন্যে উৎসর্গীকৃত ত্যাগী যোদ্ধা হিসেবে। হুদায়বিয়ার চুক্তি তাকে প্রথমবারের মতো দিল শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচারের অধিকার। সৃষ্টির প্রতি করুণার প্রতীক ছিলেন তিনি। রক্তপাতকে ঘৃণা করতেন। ইতিহাসে তিনি প্রথমবারের মতো প্রয়োগ করলেন অহিংস রণকৌশল। কৌশলের মূলনীতি ছিল শক্তি নিয়ে অকস্মাৎ উপস্থিত হও, শত্রুকে কিংকর্তব্য বিমূঢ় করে দাও, যুদ্ধ করার মনোবল ভেঙে দাও। তারপর আপোষ আলোচনায় তাকে যুদ্ধ না করার সম্মানজনক সুযোগ দাও। তার অহিংস রণকৌশলের সার্থক উদাহরণ মক্কার মুক্তি, লিবারেশন অফ মক্কা। জন্মভূমি মক্কাকে তিনি মুক্ত করলেন, পৌত্তলিকতার অবসান ঘটালেন রক্তপাতহীনভাবে। চরম নির্যাতনকারীদেরও তিনি ক্ষমা করে দিলেন। কট্টর শত্রুদের রূপান্তরিত করলেন তার সমাজ বিপ্লবের সৈনিকে। বিস্ময়কর ঐতিহাসিক সত্য হল, হিজরত থেকে মক্কার মুক্তি পর্যন্ত সবগুলো যুদ্ধ সংঘাতে উভয় পক্ষে নিহতের সংখ্যা 500-ও কম। আপোষ আলোচনার মধ্য দিয়েই তিনি ছাই থেকে পত্তন করেন নতুন এক কল্যাণ রাষ্ট্রের। 1000 বছর ধরে সর্বক্ষণ গোত্রীয় কোন্দল ও হানাহানিতে লিপ্ত শত শত গোত্রের মানুষদের সমন্বয়ে গড়ে তুললেন এক উম্মাহ। আর তার সাহাবীরা এই উম্মাকে নিয়ে রোমান ও পারস্য সাম্রাজ্যের 1000 বছরের শোষণের অবসান ঘটান, গড়ে তোলেন এক আলোকোজ্জ্বল সভ্যতা। আলোকোজ্জ্বল এই নতুন সভ্যতার ভিত্তি ছিল তার জীবনাচার। তাঁর জীবন ছিল তাঁর বাণীরই মূর্ত প্রতীক। হাদিস নামে পরিচিত তার বাণী শতাব্দীর পর শতাব্দী ধরে অনুপ্রাণিত করে এসেছে সত্যানুসন্ধানীদের। যিনি মুক্ত মনে সত্য অনুসন্ধান করেছেন, তিনি বিস্মিত, মুগ্ধ হয়েছেন এই বাণীর কালজয়ী রূপ দেখে, জীবন বিশ্লেষণের গভীরতা দেখে, মানবিকতার জয়গান দেখে, নির্মল সত্যের প্রকাশ দেখে, মানবকে মহামানবে উন্নীত করার আকুতি দেখে। তার বাণী সেকালের মতো একালেও সমভাবে অনুসরণীয়। তার বাণী শুধু আধুনিকই নয়, বরং উত্তরাধুনিক। প্রিয় পাঠক, হাদিস শরীফ বাংলা মর্মবাণী তার পবিত্র বাণীর শাব্দিক অনুবাদ নয়, তার কিছু বাণীর বাংলা মর্মান্তর। সহজ সাবলীল এই মর্মান্তর আপনার অন্তরে সৃষ্টি করবে এক অভাবিত অনুরণন। ক্ষণে ক্ষণেই আপনি শিহরিত হবেন আপনার জীবনে এ বাণীর প্রাসঙ্গিকতায়। মনে হবে আপনাকেই যেন কথাগুলো বলছেন তিনি। তাই পড়া শুরু করুন যে কোনো পাতা থেকে, ডুবে যান বাক্যের গভীরে।
আপনি পাবেন পথের দিশা। জীবন বাঁক বদলাবে, আপনার উত্তরণ ঘটবে উচ্চতর মানবে। ভূমিকা শুনে আপনি বুঝতে পারছেন আপনার জীবনে হাদিসের গুরুত্ব। তার হাজার হাজার বাণী, হাজার হাজার হাদিস থেকে আমরা আমাদের এই সংকলনে 1268টি হাদিস গ্রন্থিত করেছি। এবং এই গ্রন্থনার প্রচ্ছদ উল্টালেই যে হাদিসটি প্রথম আপনার চোখে পড়বে তা হচ্ছে, প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে, এটাই আল্লাহর নির্দেশ। আমরা ভূমিকায় বলেছি, নবী জীবন হচ্ছে তার বাণীরই প্রতিচ্ছবি, এবং তিনি তার জীবনে আল্লাহর এই নির্দেশটি কত নিখুঁতভাবে পালন করেছেন তা যে কোনো সিরাত পাঠকের কাছেই অত্যন্ত সুস্পষ্ট। তিনি আজীবন প্রতিটি কাজ, শুধু আল্লাহর ইবাদত বন্দেগী নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি এই বাণীর যথাযথ প্রতিফলন ঘটিয়েছেন এবং প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করেছেন বলেই শূন্য থেকে জীবন শুরু করেও পার্থিব এবং আত্মিক দুই দিকেই অর্জনের দিক থেকে তিনি শীর্ষ অবস্থানে রয়েছেন। আজকে রমজানের প্রথম দিনে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন নবীজির এই হাদিসের শিক্ষা আপনার জীবনে প্রতিফলিত করবেন, তাহলে যে অবস্থায় থাকুন না কেন আপনি দুনিয়া এবং আখিরাত, ইহকাল এবং পরকাল দুই কালেই সম্মানিত হবেন। তাই আসুন মনে মনে প্রতিজ্ঞা করুন, প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। ইনশাআল্লাহ প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করলে নিঃসন্দেহে আপনি দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল এবং সম্মানিত হবেন। এবার আপনি যাতে প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারেন, সেই জন্যে কায় মনোবাক্যে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। এবার নিজের জন্যে, প্রিয়জনদের জন্যে বিশেষ কোনো প্রার্থনা থাকলে সেই প্রার্থনায় ডুবে যান। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই।
প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি, অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো, বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের উপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো,
তুমি আমাদের প্রভু, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসূলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি, আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি, শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালী সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার শরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার শরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার শরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ।
আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।